বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় বগুড়া জেলায়। এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় সবজির হাট বসে থাকে বগুড়ার মহাস্থানে। মহাস্থান সবজির আড়তকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় থেকে সবজি নিয়ে আসে এই হাটে। বগুড়ার আশেপাশের জেলা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের গাড়িতে করে সবজি নিয়ে আসা হয় এই হাটে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বলে এই বাজারের সব সবজি টাটকা ও তরতাজা থাকে। এই হাটটি বসে থাকে মূলত সপ্তাহে 2 দিন, শনিবার ও রবিবার। শীতের সময় আসলে পাল্টে তখন প্রতিদিনই এই হাটটি বসে থাকে। এই হাটে মূলত শীতকালীন সবজি পাওয়া যায় নানান ধরনের, ফুলকপি, বাঁধাকপি, মূলা, আলু, বেগুন ইত্যাদি। এই সমস্ত সবকিছুই বিক্রি করা হয় পাইকার দামে। এই হাটটি মূলত বাংলাদেশের সবচেয়ে বড় হওয়ার কারণে বাংলাদেশের সব জায়গা থেকেই পাইকাররা আসে এইখানকার সবজি কিনতে। এই হাটে মালামাল আসা শুরু হয় ভোর রাত থেকে। ভোর রাত থেকে শুরু করে 12টা থেকে 1টা পর্যন্ত এই হাটটি চলতে থাকে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভ্যান গাড়িতে করে আসলে কত বাঁধাকপি তারা সাজিয়ে রেখেছে। এগুলো সব কিছুই বিক্রি করা হবে পাইকারি দামে। একটা ভ্যান গাড়িতে অনেকগুলো পাতাকপি তারা সাজিয়ে রেখেছে। প্রিয় বন্ধুরা, হাটের ভিতর চলতে চলতে দেখলাম এখানে এক চাচা খোলায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি করছে। আসলে এই ঠান্ডার ভিতরে এরকম গরম মুখরোচক খাবার আসলে খাওয়ার মজাটাই অন্যরকম। এই হাটে যারা আসে তাদের কাছেই আসলে এই ধরনের খাবারগুলো বিক্রি করা হয়। বগুড়ার কটকটিও আমরা দেখতে পাচ্ছি। এইখানটায় আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, মূলা পাইকারি দামে বিক্রি করা হচ্ছে। দেখেন একটা ভ্যান গাড়ির উপর আসলে কত সুন্দর করে মূলাগুলোকে সাজিয়েছে। সেই ধবধবে মূলা সাদা, আসলে দেখতে অনেকটাই ভালো লাগছে। এখানে গাড়ি ভর্তি করেও রাখা হয়েছে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়িতে। দেখেন পাইকাররা এসে মূলার দামাদাম করছে। তারা পাইকার এখান থেকে নিয়ে অন্য জায়গায় সেল করবে। আমরা এইদিকে আরও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শসা বিক্রি করা হচ্ছে পাইকারি দামে। তারা চট বা চাটাই পেরে আসলে শসাগুলোকে বিছিয়ে রেখেছে দেখতে পাচ্ছি। তো এখানে অনেক ধরনের জাতের বিভিন্ন রকমের শসা আছে। শসাগুলো আসলে দেখতে অনেকটা ফ্রেশ, আমার কাছে টাটকাই লাগতেছিল। আসলে অনেক মুরব্বি আছে যারা প্রাণ প্রিয়, মানে পান ছাড়া তাদের চলে না। তাদের জন্য এক চাচা মিয়া দেখেন, মানে গলায় ঝুলিয়ে একটি পানের দোকান নিয়ে এই হাটের ভিতরে ঘোরাফেরা করে এবং পান বানিয়ে বিক্রি করে। হাটের কাছে এক চাচার কাছে আমরা কয়েকটা ব্রোকলিও দেখতে পেলাম। আসলে এখানে অল্প পরিমাণে চাষ করা হয়, এগুলো ঢাকার মানুষ ছাড়া গ্রামের মানুষ ওইভাবে খায় না। সেজন্যই সে আঙ্কেল হয়তো অল্প পরিমাণে নিয়ে এসেছে। আমরা আসলে আলুর কাছে এসে দেখলাম আলু নতুন উঠেছে। আসলে আলুগুলো এতটাই লাল, মনে হচ্ছে তারা আলতা বা লাল টাইপের কোনো রং দিয়েছে। আসলে এগুলো টাটকা এবং ক্ষেত থেকে তুলে নিয়ে আসা নতুন আলু বলেই আসলে এরকম দেখা যাচ্ছে, অনেক লাল, মনে হচ্ছে রং দেওয়া। তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন সাইজ, তারপরে অনেক ধরনের জাতের আলু এখানে বিক্রি করা হচ্ছে এবং পাইকাররা তারা দাম দর করছে। আলুরও অনেক ধরনের নাম আছে, গুঠিলাল, কাঠিলাল, তারপরে খাগড়াই, তারপরে আপনার হল্যান্ডার, বিদেশি আলু। আমরা আরেকটু সামনে যেতেই দেখতে পেলাম বেগুনি কালারের আসলে বেগুন। আসলে এগুলোকেও দেখে কেন জানি মনে হচ্ছে সেই আলুর মতো, তারা মনে হচ্ছে রং দিয়েছে। আসলে এতটাই
মানে ফ্রেশ, এতটাই তরতাজা, যার কারণে এমন মনে হচ্ছে। আসলে বেগুনগুলো অনেক সুন্দর, ফ্রেশ, টাটকা একদম। আমরা এখানটায় অন্যরকম একটা জাত আছে যে বেগুনের, সেটাও দেখতে পাচ্ছি, লম্বা লম্বা বেগুন। আসলে লম্বায় প্রায় আধা হাতের মতো বেগুনগুলা লম্বা লম্বা, এগুলোও বেশ খাইতে ভালো লাগে। আসলে বেশি অবাক হলাম যখন দেখলাম এক বেগুনি হচ্ছে আপনার 1 কেজির মতো, অনেক বড় বড় সাইজ। 1 কেজির থেকে একটু ছোট আছে। আসলে এখানকার সবগুলো বেগুনি অনেক বড় বড়, আসলে একদম দেখার মতো এরকম বেগুন। শীতের আসলে শুরুতে আমরা এখানে বেশ কিছু টমেটো দেখছি। আসলে ওই রকম টমেটো এখনো পাকেনি, হালকা হালকা পাকা, হালকা হালকা কাঁচা, এরকম টমেটো আমরা বাজারে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। আমরা আর একটু সামনে যেতেই দেখতে পেলাম, দেখেন এখানে অনেকগুলো পেঁয়াজের ঠোস। এটা বগুড়ার ভাষায় পেঁয়াজের ঠোস বলে, বা এটা পেঁয়াজের লাইল। অর্থাৎ আপনার পেঁয়াজের যে মাঝখানে যে একটা ডগা হয়, সেটাই মূলত হচ্ছে লাইল। তো দেখেন এটা পেঁয়াজের মতো করেই আসলে খাওয়া হয়। দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক পরিমাণে সাজিয়ে রাখা হয়েছে এই পেঁয়াজের ঠোস। এইখান থেকেই আসলে বাংলাদেশের সব জায়গায় এই পেঁয়াজের ঠোসগুলো যাবে। তরকারি বা সবজি আসলে রান্না করতে কিন্তু আপনার পেঁয়াজ লাগবেই। তো কম বেশি সবসময় পেঁয়াজের দাম বেশি হয়ে থাকে। তো এখানে আটি পেঁয়াজ, মূলত নতুন যে পেঁয়াজগুলো, এইগুলোই আসলে তোলা হয়েছে দেখতে পাচ্ছি। সেগুলোকেই আটি বেঁধে এখানে বাজারজাত করা হয়েছে। আসলে বাংলাদেশে আমাদের এখানে মাঝে মধ্যেই পেঁয়াজের দাম অনেক আগুন যায়। তো এজন্যই হয়তো পেঁয়াজ ওই রকম উপযুক্ত হওয়ার আগেই পেঁয়াজের দাম বেশি, তাই তুলে এনে এখানে বিক্রি করা হচ্ছে পাইকারি এবং খুচরা দামে। আমরা আরও দেখতে পাচ্ছি এইখানটায় বিভিন্ন ধরনের সিম বা আনাজ যেটাই বলেন, এখানে তারা বিভিন্ন ব্যাগে করে, বস্তায় করে তারা পাইকারি বিক্রির জন্য দাঁড়িয়ে আছে। অর্থাৎ তারা এই বস্তা বা ব্যাগে ওজন দিয়ে নিয়ে এসেছে, আসলে সেগুলোই পাইকারি দামে বিক্রি হবে। দেখেন বন্ধুরা, অনেক বড় বড় আনাজ, অনেক বড় বড়। মিষ্টি কুমড়া এক ধরনের সবজি, যেটা আসলে কাঁচা এবং পাকা দুটি অবস্থায় খাওয়া যায়। এটা আসলে ভালো করে পাকানোর পরে ঘরে অনেক দিন রেখে দেওয়া যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া তারা পাইকারি বিক্রি করছে। মহাস্থানের কটকটি, না খেয়ে যাও কোটি, এটি মূলত হচ্ছে বগুড়ার একটি প্রচলিত কথা। আপনি বগুড়ায় আসবেন আর বগুড়ার মহাস্থানের কটকটি খাবেন না, তাই কি হয়? তো আমিও বাজারে হাঁটতে হাঁটতে একটি কটকটির দোকানের দেখা পেয়ে গেলাম। তো এখানে দাঁড়িয়েই আসলে দোকানদার একটি টেস্ট করতে বলল। তো আমি নিয়ে দেখতে লাগলাম আসলে মহাস্থানের কটকটি কেমন। কটকটিগুলোকে দেখতে আসলে ওই রকম শক্ত মনে হলেও এইটা আসলে ওই রকম শক্ত না, অনেকটাই নরম, মচমচে। আসলে মিষ্টি জাতীয় একটা স্বাদ, আমার কাছে খেতে ভালোই লাগছিল মহাস্থানের সেই বিখ্যাত কটকটি। আমরা এইখানটায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মরিচ বিক্রি করা হচ্ছে। আরও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বস্তায় করে বিভিন্ন জাতের মরিচ বিক্রি করা হচ্ছে পাইকারি দামে। বগুড়াতে শুধু সবজি নয়, এই বগুড়াতে অনেক ধরনের কাঁচা মরিচ, বিভিন্ন জাতের মরিচ এইখানটায় চাষ করা হয়। এছাড়াও আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের বটবটি আনাজ, সেগুলোকে আটি বেঁধে রাখা হয়েছে পাইকারি বিক্রি করার জন্য। এটি মূলত সবজি হিসাবেই খাওয়া হয়। এটি এক ধরনের আনাজ টাইপের সবজি।
ফুলের মতো দেখতে বলেই এই সবজিকে নাম দেওয়া হয়েছে ফুলকপি। বগুড়ার মহাস্থানে বিভিন্ন জায়গা থেকে এই ফুলকপিগুলো আসে। পাইকাররা কিনে দেশের বিভিন্ন জায়গায় তারা সেল করে থাকে। বড় বড় সাদা সাদা এই মূলগুলো অনেকটাই সস্তা দামের। এগুলোকে কেনার পর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার খরচটাই অনেকটাই কম। তাই বিভিন্ন জায়গার পাইকারদের আসলে চাহিদা রয়েছে এই সাদা মূলোর। এছাড়াও আমরা হাটের ভিতর দেশি বিদেশি বিভিন্ন প্রকারের লাউ দেখতে পেলাম। এগুলো সব ফ্রেশ এবং টাটকা। এখান থেকেই পাইকারির কাছে চালান হবে। এগুলো দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে পাইকারদের মাধ্যমে। এই ফুলকপিকে অনেক দূর নিয়ে যাওয়া হবে বলে ফুলকপি যাতে নষ্ট না হয় তাই ফুলের উপর দিয়ে একটি কাগজের আস্তরণ দিয়ে বস্তায় তোলা হচ্ছে। এগুলোই বিভিন্ন পাইকাররা বাসে এবং ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে দূর দূরান্তে। সবজির হাটের পাশেই একটি দোকান দেখতে পেলাম। এইখানটায় বিভিন্ন ধরনের পেপার সালা বস্তা রেখে দেওয়া হয়েছে। ফুলকপি দূরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে কাগজগুলো ব্যবহার করা যায় এখানে তা পাওয়া যায়, এবং পাইকারদের যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সবজির বস্তা এই দোকানে পাওয়া যায়। সবজির হাটটি ভেঙে গেলে তারপরে বস্তায় করে বিভিন্ন ধরনের সবজি এরকম পিকআপ গাড়ি, ছোট ছোট মিনি ট্রাক বিভিন্ন গাড়িতে করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় পাইকাররা। এভাবেই দূরে এবং কাছের মানুষের চাহিদা মিটাচ্ছে এই মহাস্থানের সবজি।